সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস নেতা পবন খেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর বিরুদ্ধে দাবি তুলেছেন। পবন খেরার অভিযোগ মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে অসমে দায়ের করা হয় পবন খেরার বিরুদ্ধে মামলা। কংগ্রেস নেতা পবন খেরাকে তেলেঙ্গানা হাইকোর্টের অগ্রিম জামিন। এবার তেলেঙ্গানা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অসম সরকার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আলফা প্রধান পরেশ বড়ুয়ার বাড়িতে গুলিবর্ষণ হয়নি, আতশবাজির শব্দ। স্পষ্টীকরণ আসাম পুলিশের। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে কংগ্রেসের ডাকা বিশাল প্রতিবাদ মিছিলকে ঘিরে পাতারকান্দিতে উত্তেজনা পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে উত্তাল পাতারকান্দি। প্রেমিকাকে পুড়িয়ে হত্যা, পলাতক যুবক। শিলচর ও আশেপাশের এলাকায় ক্ষয়ক্ষতি ও ত্রাণ কার্য পরিদর্শনে জেলা প্রশাসন। এবং আর চলবে না রান্নার গ্যাসের কালোবাজারি, সিলিন্ডার নিয়ে মোদী সরকারের বড় ঘোষণা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, কংগ্রেস নেতা পবন খেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর বিরুদ্ধে দাবি তুলেছেন। পবন খেরার অভিযোগ মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে অসমে দায়ের করা হয় পবন খেরার বিরুদ্ধে মামলা। কংগ্রেস নেতা পবন খেরাকে তেলেঙ্গানা হাইকোর্টের অগ্রিম জামিন মঞ্জুর। এবার তেলেঙ্গানা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অসম সরকার। অসমে দায়ের হওয়া একটি মামলায় কংগ্রেস নেতা পবন খেরাকে তেলেঙ্গানা হাইকোর্ট যে আগাম জামিন দিয়েছে, তার বিরুদ্ধে অসম সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট পবন খেরাকে 1 সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেছিল। বিচারপতি সুজনা কালাশিকাম জানিয়েছেন, এই সময়ের মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে গিয়ে নিয়মিত জামিনের আবেদন করতে হবে। এই মামলাটি দায়ের করেছে অসম পুলিশ। অভিযোগ মতে পবন খেরা হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভুইয়া শর্মার বিরুদ্ধে গুরুতর দাবি তুলেছেন। গত 5 এপ্রিল তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। তদন্তের অংশ হিসাবে দিল্লি পুলিশ ও অসম পুলিশ যৌথভাবে পবন খেরার বাসভবনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করে, তবে তাকে সেখানে পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী পবন খেরা দাবি করেছিলেন যে রিঙ্কি শর্মার কাছে 3টি বিদেশি পাসপোর্ট রয়েছে। এরই মধ্যে পবন খেরা আগাম জামিনের জন্য তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি হায়দরাবাদকে তার আবাসিক ঠিকানা হিসাবে উল্লেখ করে গ্রেফতারি এড়াতে চান। জানা গেছে তেলেঙ্গানার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে এবং সেখানে তার একটি ব্যক্তিগত বাসভবনও রয়েছে। একটি সাংবাদিক সম্মেলনে পবন খেরা এই অভিযোগগুলি প্রকাশ্যে আনার পরে বিষয়টি নতুন মাত্রা যোগ দেয়। পবন খেরা দাবি করেন তার কাছে এই অভিযোগের সমর্থনে নথিও রয়েছে এবং এটিকে স্বাধীন ভারতের রাজনীতির একটি বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেন তিনি। অপরদিকে আলফার প্রধান পরেশ বড়ুয়ার বাড়িতে গুলিবর্ষণ হয়নি, আতশবাজির শব্দ হয়েছে। স্পষ্টীকরণ দিল আসাম পুলিশ। আলফা প্রধান পরেশ বড়ুয়ার বাড়িতে কোনো গুলিবর্ষণ করা হয়নি। যে শব্দ শোনা গিয়েছিল তা আতশবাজির শব্দ। স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছে অসমের ডিব্রুগড়ের পুলিশ সুপার। রবিবার মধ্যরাত প্রায় 12টা নাগাদে চাবুয়ার জেরাগাঁওয়ে আলফা প্রধান পরেশ বড়ুয়ার ছোট ভাই মিশন বড়ুয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয় কোনো দুর্বৃত্ত গুলি চালনা করেছে বলে দাবি করা হয়েছিল। মিশনের দাবি, রাত প্রায় অনুমানিক 12টা 10 মিনিটে 2 রাউন্ডে গুলি ছোড়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলের দিকে গুলি হামলার খবর সম্পূর্ণভাবে খণ্ডন করে অসম রাজ্যের পুলিশ স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছে, জেরাইগাঁওয়ে আলফা প্রধান পরেশ বড়ুয়ার বাসভবনে কোনো ধরনের গুলি চালনার ঘটনা সংঘটিত ঘটেনি। অসম পুলিশের বক্তব্য,
মধ্যরাত প্রায় 12টা 4 মিনিট এবং 12টা 5 মিনিটে যে শব্দ শোনা গিয়েছিল তা গুলির আওয়াজ ছিল না, উদযাপিত জন্মদিনে ফাটানো আতশবাজির শব্দ ছিল। আতশবাজি পোড়ানোর একটি ভিডিও প্রকাশ করেছে অসম পুলিশ। আতশবাজি পোড়ানোর একটি ভিডিও প্রকাশ করে পুলিশ বলেছে, আতশবাজিগুলো পরেশ বড়ুয়ার বাড়ি থেকে প্রায় 150 মিটার দূরে ফাটানো হয়েছিল, যার ফলে এলাকায় বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার কংগ্রেসের ডাকা বিশাল প্রতিবাদ মিছিলকে ঘিরে পাতারকান্দিতে উত্তেজনা পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে উত্তাল পাতারকান্দি এলাকা। পাতারকান্দিতে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পুরো পাতারকান্দি এলাকা। গতকাল কংগ্রেসের ডাকা প্রতিবাদ মিছিলকে ঘিরে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মিছিলের মাঝপথে পুলিশের বাধার জেরে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত রাস্তাতেই স্মারকপত্র জমা দেন। জানা গেছে, স্থানীয় একাধিক ইস্যুতে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গতকাল বৃহৎ প্রতিবাদ মিছিলের আয়োজন করে কংগ্রেস। সকাল থেকেই পাতারকান্দির বিভিন্ন এলাকা থেকে শতাধিক কর্মী সমর্থক দলীয় পতাকা ও স্লোগান নিয়ে মিছিলে যোগ দেন। অভিযোগ মতে মিছিল নির্দিষ্ট একটি এলাকায় পৌঁছাতেই পুলিশ তা আটকে দেয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তাদেরকে কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হয়েছে। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এই মিছিলে উপস্থিত কংগ্রেস নেতারা পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, প্রশাসন নিরপেক্ষ নয়, বরং একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলেই অবস্থানে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। রাস্তার উপর বসেই তারা স্লোগান দিতে থাকেন এবং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন। শেষ পর্যন্ত নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে কংগ্রেস প্রতিনিধিরা রাস্তাতেই উপস্থিত প্রশাসনিক আধিকারিকের হাতে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যদিও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবুও এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ঘিরে পুরো পাতারকান্দির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হতে পারে। অপরদিকে প্রেমিকাকে পুড়িয়ে হত্যা, পলাতক যুবক। এক ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকাকে পুড়িয়ে হত্যা করে পালালো যুবক। এই শিহরণ জাগানো এক নৃশংস ঘটনা ঘটেছে অসমের গৌহাটির মহানগরীতে। অভিযোগ মতে এক ব্যক্তি তার প্রেমিককে জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়। শহরের বরাগাঁও এলাকার একটি বাড়াবাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর দগ্ধ অবস্থায় যুবতীকে গৌহাটির মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শেষ পর্যন্ত তাকে রক্ষা করা যায়নি। এই ঘটনায় অসমের নগাঁওয়ের বাসিন্দা রাজু বরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। প্রাথমিকভাবে জানা গেছে, লখিমপুর থেকে ওই যুবতীকে নিয়ে এসেছিলেন অভিযুক্ত। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অপরদিকে শিলচর ও আশেপাশের এলাকায় ক্ষয়ক্ষতি ও ত্রাণ কার্য পরিদর্শনে জেলা প্রশাসন। বরাক উপত্যকার শিলচরে গতকাল ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ। গতকাল সোমবার তিনি অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা ডিডিএমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌভিক ভুইয়া, শিলচর সদর সার্কেল অফিসার, জেলা প্রকল্প আধিকারিক ডিডিএম এবং ফিল্ড অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনাকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার তিনি অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা ডিডিএম এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌভিক ভুইয়া, শিলচর সদর সার্কেল অফিসার, জেলা প্রকল্প আধিকারিক, ডিডিএম এবং ফিল্ড অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনাকে সঙ্গে নিয়ে শিলচরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই পরিদর্শনে প্রতিনিধি দলে চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম খতিয়ে দেখেন। এর মধ্যে রাস্তা পরিষ্কারের কাজে বসতবাড়ির ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিভাগ দ্বারা পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগগুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির সামগ্রিক পরিমাণ মূল্যায়ন করা হয়। উল্লেখ্য, রবিবার দুপুরে বিধ্বংসী ঝড়ে বরাক উপত্যকার শিলচর, কাছাড় জেলার বিভিন্ন এলাকা, কাটিগড়া, উদারবন্দের সোনাই কেন্দ্রের বহু অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক পরিবারের ঘরের চাল উড়ে যায়, গাছে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, ঘর ভেঙে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বাহনও ক্ষতিগ্রস্ত হয়। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা।